নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকালে বিভিন্ন রকম শাকসবজির মধ্যে মেথি শাকও কিন্তু অন্যতম। আর মেথি শাক দিয়ে আমরা অনেক রকমই রেসিপি প্রায় বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাক দিয়ে মেথি পুরি বা মেথি মশলা লুচি। খুবই সুস্বাদু হয় খেতে। সকালে জলখাবার কিংবা রাতে খাবার আপনারা অবশ্যই মেথি শাকের পুরি বা মেথি শাকের লুচি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমি যেভাবে বানাবো মেথি শাক কিন্তু একবারেই তেতো লাগবে না। দেখে নেওয়া যাক তাহলে আজকে আমার এই ভিডিওটি। তাহলে আসুন বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই পুরো দেখুন। আর ভিডিওটা আমার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাককে ভালোভাবে ধুয়ে এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপের মতো ডাল নিয়েছি, ওভারনাইট এটা ভিজিয়ে নিয়েছি। সব থেকে প্রথমে আমি মিক্সারের জারের ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা কুচি, আর নিয়ে নিয়েছি 5 থেকে 7টি কাঁচা লঙ্কা। ছোলার ডালটাকে এইভাবে বেটে নেব। একটি পাত্রের মধ্যে এইভাবে ছোলা ডালটা বের করে নিয়েছি। আর এদিকে শাকটাকে আমি হালকা ভেজে নেব। শাকের মধ্যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে শাকটাকে আমি ভালোভাবে ভেজে নেব। শাকের থেকে আমার হাই ফ্লেমে ভাজবো, কেন কি শাকের থেকে জল বের হবে। তো বন্ধুরা, এইভাবে আমি হাই ফ্লেমে শাকটাকে প্রথমে ভাজবো। শাকটা দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ছোলার ডাল যে বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এক চুটকি হিং। সবগুলোকে ভালোভাবে এইভাবে মিক্স করে নিলাম। আর দেখুন বন্ধুরা, সবগুলোকে মিক্স করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটাও ভালোভাবে এর মধ্যে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব কালো জিরে আধা চামচ, আর দিয়ে দেব এর মধ্যে জোয়ান আধা চামচ। জোয়ান আর কালো জিরে দিয়ে এখন আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। ভাজা মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করব। আর যে পাত্রের মধ্যে আমি বেটে নিয়েছিলাম তার মধ্যে আধা কাপ জল দিয়ে জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর বন্ধুরা, এখন আমি এর মধ্যে অ্যাড করব আটা। আটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন, যতটা পরিমাপে আপনার দরকার ততটাই পরিমাপে আপনি আটা কিংবা এখানে আপনারা ময়দা দিয়েও এটা মাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আটাটাকে আমি মেথি শাকের সঙ্গে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। এতে জল দেওয়ার দরকার নেই। সেই বাটাটার মধ্যে আর শাকের মধ্যে যে জলটা বের হবে সেই জলের মধ্যেই এটা আমার মাখা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি যতটা আটা লাগবে এর মধ্যে ততটা দিয়ে ভালোভাবে মেখে দেব। এর মধ্যে জল একদমই ইউজ করব না। তো বন্ধুরা, এইভাবে আমি আটাটা ভালোভাবে মেখে নিলাম। আটাটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই একে ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আর একটু এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। আর এখন একে 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা লুচি বেলে নেব। সব থেকে প্রথমে আমি চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে এইভাবে গোল গোল করে বেলে নেব। সবগুলো এইভাবে আমি লুচি একসঙ্গে বেলে নেব বন্ধুরা। দ্বিতীয় লুচিটাও আমার বেলা হয়ে গেছে। সেম প্রসেসে তৃতীয় লুচিটাও আমি বেলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে সবগুলো লুচি আমি বেলে নেব। লুচিটাকে বেশি পাতলা করব না আর বেশি মোটাও করব না। আর বন্ধুরা, অন্য পাশে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে এক একটি লুচিকে এইভাবে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন, মেথি লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে। দুপাশেই আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন আমি এটাকে বের করে নিলাম। সেম প্রসেসে দ্বিতীয় লুচিটাও আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, দ্বিতীয় লুচিটাও আমার ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে সবগুলো লুচি আমি এভাবেই ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখন আমি মেথি পুরি বা মেথি লুচিকে সার্ভ করেছি। একদম
সহজ পদ্ধতিতে মেথি পুরি কিংবা মশলা লুচি আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মেথি পুরি বা মেথি লুচি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। একে আমি সার্ভ করেছি আচার দিয়ে, কিংবা আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে পায়েসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।